হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরেকটি ভিডিও। এই যে কি সুন্দর একটি লেক দেখতে পাচ্ছেন না, এটা কোথায় অবস্থিত জানেন? ঢাকার বিখ্যাত একটি জায়গা, চন্দ্রিমা উদ্যান, জিয়া উদ্যান। আশা করি সবাই চিনবে। আর ঢাকাতে অবস্থান করছে এমন মানুষ এখানে যায়নি আমার মনে হয় না। সবাই গেছে। বিশাল বড় মাঠ আর সবুজ গাছগাছালিতে ভরা এই উদ্যান। আর এই জিয়া উদ্যানের সবচেয়ে বড় আকর্ষণ কি জানেন? ওই যে দেখা যাচ্ছে না মাথার উপরে, ওটা সম্পর্কে পরে বলছি। আগে চারপাশটা একটু দেখে নিই। চারপাশটা দেখতে এত সুন্দর, এত খোলামেলা একটা মাঠ, চারিদিকে সবুজ আর সবুজ। খুব সুন্দর একটি জায়গা। ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলে, বিশেষ করে বাচ্চারা গেলেও খেলার মাঠ পাবে। অনেক সুন্দর একটি জায়গা। এবার আসি এই চন্দ্রিমা উদ্যানের মূল আকর্ষণে। এই যে আমরা যেখানে যাচ্ছি সেখানে রয়েছে সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি। আর এই সমাধিকেই কেন্দ্র করে এখানে সমাধি কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়। প্রতিদিন অসংখ্য মানুষ আসে এই সমাধিস্থল দেখতে। আর ঢাকা শহরে বিভিন্ন না অনেক উদ্যানগুলোর মধ্যে এই উদ্যানটি একটি গুরুত্বপূর্ণ উদ্যান। এটাই হচ্ছে সেই সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি। আমরা দিনের বেলায় গিয়েছিলাম, যার কারণে লাইটিংটা দেখা যাচ্ছিল না। রাতের বেলা গেলে এখানে অনেক লাইটিং থাকে। এই লেকটির নাম ক্রিসেন্ট লেক। ভিডিওর প্রথমে এই লেকটির নাম বলতে ভুলে গেছিলাম। এটি বাঁকা চাঁদের মতো দেখতে, বিধায় এটার নাম করা হয় ক্রিসেন্ট লেক। এবং এই লেকের দুই পাশে রয়েছে পানির ফোয়ারা। এখন অবশ্য এটা দেওয়া হয়নি। চলেন আরও একটা সুন্দর জায়গায় নিয়ে যাই। ভিডিওটা নিচের দিকে করছি কারণ দুই পাশে দুইটা কাপল বসেছিল। কারোর প্রাইভেসি নষ্ট করা কি ঠিক বলেন? তাই এরকম। চল না আমাদের ভিডিওটা আমরা দেখি। কত সুন্দর পরিবেশ দেখছেন? এখানে গল্প করার মতো একটি পরিবেশ। অনেক সুন্দর একটি পরিবেশ। এই সুন্দর পুকুরে স্রোতও বইছে। আর ওই যে দেখতে পাচ্ছেন সাদা দেয়াল জুড়ে, ওটা হচ্ছে এখানকার মসজিদ। দর্শনার্থীরা গেলে ওইখানে নামাজ পড়তে পারবে। সুন্দর একটি বসার স্থল হচ্ছে এই যে গাছের নিচে। আপনারা যে ওখানে বসে রেস্ট নিতে পারবেন। অনেক সুন্দর খোলামেলা একটা জায়গা। আপনারা ফ্যামিলি সহ ঘুরে আসতে পারেন এই জায়গাটা। আশা করি ভালো লাগবে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না, আপনারাই বলবেন। তো আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আজকের মতো ধন্যবাদ।